দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা। এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। এক্সপ্লোর দ্য লাইফ ইটিএল এর নতুন একটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা? কেমন আনন্দ করছো নতুন দিন আসার আগের মুহূর্তে? আর ক্রিসমাসটাই বা কেমন কাটালে? পার্ক স্ট্রিটে গেছিলে কি? অবশ্যই গেছো নিশ্চয়ই। পার্ক স্ট্রিটে এবার কিন্তু আমরাও গেছিলাম, প্রচুর আনন্দ করেছি। কিন্তু আজ চলে এসেছি শ্রীভূমি আর লেক টাউনের মাঝখানের যে জায়গাটা, সেইখানে সুন্দর করে পালন করা হচ্ছে ক্রিসমাস। আর আমরাও চলে এসেছি সেইখানে। দেখতেই পাচ্ছ মানুষের ভিড় এখানেও কিন্তু এক চুলো কম নেই। সবাই মেতে রয়েছে নিজের আনন্দে। চলো আমরাও গা ভাসিয়ে দিই, আর সেই আনন্দের প্রত্যেকটা মুহূর্ত রইল তোমাদের জন্য। এই জায়গাটিকে আমার দেখে মনে হচ্ছে মধ্যবিত্ত জনতার পার্ক স্ট্রিট, যেখানে কিনা বসে পড়েছে একদম ছোটখাটো একটা মেলা। দারুণভাবে সেজে উঠেছে এই জায়গাটি। নানা রকমের জিনিসের কেনা বেচাও চলছে রমরমিয়ে। কি নেই এখানে? নানা রকমের খাবার, মেহেন্দি, পিঠাপুলি বানানোর নানান উপকরণ, এমনকি পিঠাপুলি উৎসবও চলছে এখানে। পেট ভরে খাওয়া দাওয়া করে নেওয়া যাবে অনায়াসে। আমার কিন্তু বেশ ভালো লাগলো এই জায়গাটি। পার্ক স্ট্রিটে যদি আমরা যাই তখন কিন্তু বড় সড়ো রেস্টুরেন্ট ছাড়া খাওয়ার দাওয়ারের একটু অসুবিধাই হয়ে যায়, কিন্তু এখানে পকেট ফ্রেন্ডলি প্রচুর জিনিস পাওয়া যাচ্ছে। আমরাও কিন্তু চেখে নিলাম টুকটাক অনেক কিছু। সেই মুহূর্তগুলো রইল তোমাদের জন্য। আমরা নিয়েছিলাম গরম গরম মোমো। মোমোটা কিন্তু বেশ ভালো ছিল। আর গরম গরম মোমো খিদের পেটে লেগেছেও অসাধারণ, মাত্র 50 টাকায়। আর এখানে দেখো বাচ্চাদের জন্য সফট টয় বসেছে। বাচ্চারা প্রায় চোখ বন্ধ করে ঝাঁপিয়ে পড়েছে এই স্টলগুলির উপরে। আর তার সাথে এত সুন্দর রাস্তা, তাতে কি সেলফি নেওয়া চলবে না? সেলফি নিতেই ব্যস্ত প্রচুর মানুষজন। দেখো কি দারুণ, তাই না? আস্তে আস্তে যেন পুরো কলকাতাটাই হয়ে উঠছে পার্ক স্ট্রিট। আচ্ছা, শুধু ঘোরা, খাওয়া দাওয়া, সেলফি নেওয়া এইগুলোই কি হচ্ছে এখানে? একদম নয়, একদম নয়। রয়েছে দোলনা, আর তার সাথে নামি দামি শিল্পীদের প্রোগ্রাম। প্রত্যেক দিনই কিন্তু আসছেন এখানে নামি দামি শিল্পীরা, আর তাদের মন মাতানো সব পারফরমেন্স, উফ উফ উফ, অসাধারণ। সেই মুহূর্তগুলোও কিন্তু রইল তোমাদের জন্য।
কি অসাধারণ পারফরমেন্স হচ্ছে, তাই না? আমার কিন্তু ওই জায়গা থেকে আসতেই ইচ্ছা করছিল না, কিন্তু কি করব বলো তো, চারপাশটা ঘুরে দেখতে হবে, তারপরে ফিরতে হবে বাড়িতে। অবশ্যই প্রত্যেকটা মুহূর্ত সংগ্রহ করে আনতে হবে শুধুমাত্র তোমাদের জন্য। তোমাদের কেমন লাগছে সেইটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আচ্ছা, নতুন বছরে আসার আগে একটা সত্যি কথা বলো তো, আমাদের ব্লগগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও কমেন্ট বক্সে। পাশে আছো কি না সেটাও কিন্তু জানাতে ভুলো না। কোন দিন কোন শিল্পী এখানে আসছেন তার লিস্ট রইল তোমাদের জন্য, অবশ্যই পজ করে দেখে নিও, কারণ 31শে ডিসেম্বর অবধি চলবে এই আনন্দ উৎসব। প্রতি বছর শ্রীভূমির ঠাকুর দেখার জন্য লাইন পড়ে, চলতে থাকে মারামারি। এইবারে ক্রিসমাসেও কিন্তু সেই একই অবস্থা। দেখছো কত সুন্দর করে সাজানো হয়েছে চারপাশ, আর করা হয়েছে সবার জন্য সেলফি জোন। আমরাও কিন্তু বাদ যাইনি, তুলে নিয়েছি প্রচুর পিকচার, সেই সবও কিন্তু থাকবে তোমাদের জন্য। আর তোমরা এখানে গেছো কিনা সেইটা জানাতে ভুলো না, আর যদি না গিয়ে থাকো অবশ্যই চলে যাও ঝটপট। এখানে এই ঘোড়াগুলোকে দেখে মনটা বেশ খারাপ হয়ে গেল। এর চালক মাথায় রংচং করে ঘুরে বেড়াচ্ছে ঠিকই, কিন্তু ঘোড়াদের খেতে দেওয়ার মতো সময় বোধহয় তার নেই, বা এক্সট্রা টাকাও তার কাছে নেই। মানুষ ধীরে ধীরে যেন অনেকটা নিষ্ঠুর হয়ে যাচ্ছে। চলো, আজকের শুভ দিনে মন খারাপ করিয়ে লাভ নেই, আশপাশের মানুষের উত্তেজনা তুলে ধরলাম তোমাদের জন্য। আর এই কচি কাচাগুলোকে দেখেছো, একদম সেলফি ভ্যানে উঠে পড়েছে। পুচকুগুলো কি সুন্দর পোজ দিয়ে দাঁড়িয়ে পড়েছে, দেখেছো? সব যেন এক একটা মডেল। চারিপাশেই কিন্তু বসেছে খাবার অফুরন্ত স্টল, মানে এক জায়গায় যদি ভিড় থাকে নিরাশ হওয়ার কোনো প্রয়োজন নেই। আরও 10 জায়গায় রয়েছে খাবারের বিভিন্ন টুকিটাকি স্টল। আমার কিন্তু দারুণ লেগেছে এই সেলফি জোনগুলো। আর কোনো বাধা নিষেধ নেই, শুধু মানুষ যদি সাবধানে নিজেদের সেলফি ক্লিক করতে পারে তবেই কিন্তু মঙ্গল। এখানে তৈরি হয়েছিল 2টি সাংস্কৃতিক মঞ্চ। চলো দেখে নিই আরেকটির আশা করি বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের সবার ভালো লেগেছে। আর ভালো লাগলে কি করতে হবে জানো তো? লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেল এক্সপ্লোর দ্য লাইফ ETL কে, এমনই নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য। আর বেল বাটনটা প্রেস করে দিও, যখনই নতুন ভ্লগ আসবে তোমার কাছে কিন্তু সবার আগে পৌঁছে যাবে। আজ তবে এখানেই শেষ করি, দেখা হচ্ছে পরের ভ্লগে। দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ।